বাংলাদেশে এখন নির্বাচনের হাওয়া, চারদিকে ব্যানার, পোস্টার আর মাইকিং। কিন্তু আপনার মনে কি কখনো এই প্রশ্নটি জেগেছে, কেন রাজনীতিতে সবসময় চতুর, ধূর্ত এবং অনেক ক্ষেত্রে বিতর্কিত মানুষরাই বেশি সফল হয়? কেন একজন সৎ এবং শিক্ষিত মানুষ নির্বাচনে দাঁড়াতে ভয় পান, আর দাঁড়ালেও শেষ পর্যন্ত হেরে যান? আজ আমরা কোনো নির্দিষ্ট নেতার গল্প বলবো না, বরং ব্রুস বুয়েনো ডি মেসকুইটার বিখ্যাত বই দ্য ডিক্টেটরস হ্যান্ডবুক এবং মেকিয়াভেলির দ্য প্রিন্স থেকে জানব নির্বাচনের পেছনের সেই রূঢ় সত্যগুলো যা কোনো নেতা জনসভায় স্বীকার করেন না। তৈরি হয়ে নিন, কারণ আজ রাজনীতির কিছু গোপন পর্দা ফাঁস হতে চলেছে। রাজনীতির আসল নিয়ম। আমরা মনে করি নির্বাচন মানে হল জনগণের সেবা করার সুযোগ, কিন্তু দ্য ডিক্টেটরস হ্যান্ডবুক বলছে একদম উল্টো কথা। লেখক বলছেন রাজনীতি হল স্রেফ ক্ষমতা দখল করা এবং তা ধরে রাখা। এখানে জেতার জন্য আপনাকে জনগণের চেয়ে বেশি কি সাপোর্টার্স বা মূল সমর্থকদের সন্তুষ্ট রাখতে হয়। নির্বাচনে জেতার জন্য বিশাল অঙ্কের টাকার প্রয়োজন হয়। এই টাকা যারা যোগান দেয়, নির্বাচনের পর তাদের সুবিধা করে দিতে হয়। একে বলা হয় অ্যালায়েন্স। যখন একজন সৎ মানুষ রাজনীতিতে আসেন, তিনি এই অশুভ জোট করতে চান না, ফলে তার কাছে পর্যাপ্ত ফান্ড থাকে না। আর ফান্ড না থাকলে বর্তমান যুগে প্রচার প্রচারণা বা পেশি শক্তির সাথে লড়াই করা অসম্ভব হয়ে পড়ে। আপনি কি খেয়াল করেছেন কেন ভোটের আগে ব্যবসায়ীদের গুরুত্ব হঠাৎ বেড়ে যায়? এর পেছনে রয়েছে এই ক্ষমতার গোপন লেনদেন। মেকিয়াভেলির নীতি ও জনপ্রিয়তার ফাঁদ। প্রায় ৫০০ বছর আগে নিকোলো মেকিয়াভেলি বলেছিলেন, একজন শাসকের জন্য দয়ালু হওয়ার চেয়ে ভয়ঙ্কর হওয়া বেশি কার্যকর। নির্বাচনের সময় অনেক প্রার্থীকে দেখা যায় তারা হঠাৎ খুব দয়ালু হয়ে যান, কিন্তু তলে তলে তারা ভয়ের রাজত্ব কায়েম করেন। কেন এটা কাজ করে? কারণ সাধারণ ভোটাররা অনেক সময় আদর্শের চেয়ে ব্যক্তি পূজা বা সাময়িক সুবিধার মোহে পড়ে যায়। সৎ মানুষরা নীতি নিয়ে কথা বলেন যা শুনতে ভালো লাগে, কিন্তু ধূর্ত রাজনীতিকরা মানুষকে আবেগে ভাসাতে জানেন, অথবা ভয় দেখিয়ে ভোট আদায় করতে জানেন। নির্বাচনের সময় যে ভোট ব্যাংক বা সিন্ডিকেটের কথা আমরা শুনি, তা মেকিয়াভেলির সেই প্রাচীন কৌশলেরই আধুনিক রূপ। সৎ মানুষ এই নোংরা কৌশলে অভ্যস্ত নন বলেই তারা মাঠ পর্যায়ে টিকতে পারেন না। সিস্টেম কেন সৎ মানুষকে বাধা দেয়? নির্বাচনের সময় আমরা দেখি পেশি শক্তি এবং টাকার খেলা। এটি কেবল বাংলাদেশের সমস্যা নয়, এটি একটি ত্রুটিপূর্ণ সিস্টেমের ফল। যখন কোনো দেশে আইনের শাসন দুর্বল থাকে, তখন রাজনীতি হয়ে ওঠে সবচেয়ে লাভজনক ব্যবসা। একজন সৎ মানুষ রাজনীতিতে আসার অর্থ হল তার অর্জিত সম্মান হারানো এবং জীবনের ঝুঁকি নেওয়া। অন্যদিকে একজন দুর্নীতিগ্রস্ত মানুষ রাজনীতিকে ঢাল হিসেবে ব্যবহার করে তার অপরাধ ঢাকতে চায়। ফলে তার জন্য রাজনীতিতে টিকে থাকাটা মরণপণ লড়াইয়ের মতো। এই অসামঞ্জস্য লড়াইয়ে শেষ পর্যন্ত সৎ মানুষটি হাল ছেড়ে দেন, আর জয়ী হয় সেই ব্যক্তি যে নিয়ম ভাঙতে দ্বিধা করে না। বন্ধুরা, নির্বাচন মানে কেবল ব্যালট পেপারে সিল দেওয়া নয়। নির্বাচন মানে হলো আপনার সচেতনতার পরীক্ষা। যতদিন আমরা নীতিবান মানুষের চেয়ে ক্ষমতাবান মানুষকে বেশি গুরুত্ব দেব, ততদিন রাজনীতিতে সৎ মানুষের আকাল থেকেই যাবে। দ্য ডিক্টেটরস হ্যান্ডবুক আমাদের শিখিয়েছে যে সিস্টেম না বদলালে কেবল মুখ বদলে কোনো লাভ হয় না। আপনার এলাকার নির্বাচনে আপনি কি কোনো যোগ্য প্রার্থী খুঁজে পাচ্ছেন, নাকি আপনিও এই ক্ষমতার চক্রের কাছে অসহায় বোধ করছেন? কমেন্টে আপনার মতামত শেয়ার করুন। সচেতন মানুষেরাই পারে এই নোংরা অঙ্ক বদলে দিতে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং মোটিভের সাথে থাকুন। ধন্যবাদ।